এই পর্বে আমরা HTML এন্টিটিস নিয়ে আলোচনা করব। প্রথমে একটু দেখে নিই যে এন্টিটিস জিনিসটা আসলে কি। একটা লিংক রয়েছে। আচ্ছা, এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পাবেন। আমি গুগল থেকে ভিজিট করি। ধরেন এই জায়গায় আপনি লিখলেন HTML এন্টিটিস, লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তারপরে স্কুল টপটাল, আপনারা অনেকগুলো রয়েছে। ঠিক আছে, আমি এই লিঙ্কটাতে ভিজিট করতেছি, freeformatter.com। আপনারা যে কোনো লিঙ্কে ভিজিট করতে পারেন, তো আমি এটাতে ভিজিট করতেছি। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনার HTML এন্টিটি লিস্ট, অনেকগুলো এন্টিটি, আপনার নাম্বার দেখতে পারবেন, নেম দেখতে পারবেন এবং হচ্ছে ক্যারেক্টার দেখতে পারবেন। এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু এডিটরে নিয়ে যাই। এডিটরে ধরেন আমি এই জায়গায় আমি এখানে একটি প্যারাগ্রাফ এলিমেন্ট নিচ্ছি। তো এর ভিতরে আমি অ্যাম্পারস্যান্ড কপি সেমিকোলন, আমি এখানে এই এন্টিটি নেমটা ব্যবহার করলাম। তো যখন আমরা এই এন্টিটি নেম ব্যবহার করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট যে সাইনটা রয়েছে এটা এখানে আসছে। ঠিক আছে, তো এরকম অনেক এন্টিটি রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আবার প্যারাগ্রাফ নিচ্ছি। নেওয়ার পর এখানে এই যে লেস দেন, এই যে এখানে লেস দেনটা দেখতে পাচ্ছেন। এখন নর্মালি যদি আপনি এখানে এইভাবে লেস দেন দেন, এটা আসছে। ঠিক আছে, কিন্তু এখানে এইভাবে ইউজ করাটা আসলে ঠিক হবে না। তো আপনার যদি কখনো লেস দেন এটাই যদি ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আপনি এন্টিটি নেম ব্যবহার করতে পারেন। কিভাবে? অ্যাম্পারস্যান্ড লেস এল টি, লেস দেন সেমিকোলন দিয়ে শেষ করে দেন, তাহলে দেখবেন যে এটা চলে আসবে। আবার যদি গ্রেটার দেন ব্যবহার করতে চান, তাহলে যেটা করতে হবে, আমি নিচে অ্যাম্পারস্যান্ড গ্রেটার দেন জিটি লিখে দিলেই গ্রেটার দেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আসছে। ওকে, এখানে আপনারা পি এর পরিবর্তে ডিপ ব্যবহার করতে পারেন বা ভিন্ন এলিমেন্টও ব্যবহার করতে পারেন। তো আমরা একটু লিস্টটা দেখে আসি। তো এই জায়গায় যখন আপনারা আসবেন, আপনারা এক মানে স্ক্রল করে জাস্ট একটু দেখে নিতে পারেন যে কি ক্যারেক্টার রয়েছে। ফর এক্সাম্পল ডলার। আচ্ছা, ডলারের ক্ষেত্রে কিন্তু কোনো এন্টিটি নেম নেই, দেখতে পাচ্ছেন কোনো এন্টিটি নেম আমরা এখানে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন। তো নাম্বার আমি যদি এইটুকু জাস্ট কপি করি, কপি করার পর দেন হচ্ছে যদি পেস্ট করে দিই, আমি এখানে ডিপ নিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন ডলার এখানে আসছে। কিন্তু একইভাবে এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, নেম নাম্বার সবই দেওয়া আছে, ব্যবহার করতে পারেন। নেমটা যদি থাকে নেমটা ব্যবহার করাটাই ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রয়েছে। তো আপনারা এক নজরে জাস্ট দেখে রাখবেন। এই যে কপিরাইট একটু আগে যেটা আপনাদেরকে দেখাইলাম, রেজিস্টার ট্রেডমার্ক, তারপর হচ্ছে আর অনেক রয়েছে, বিভিন্ন সিম্বল রয়েছে ম্যাথমেটিক্সের, দেখতে পাচ্ছেন এখানে। আপনি যদি আরো স্ক্রল ডাউন করেন, বিভিন্ন লেটার রয়েছে। ওকে, তো এখান থেকে আপনারা এক নজর দেখে নিয়েন, যেটা প্রয়োজন হয় সেটা আপনি প্রয়োজনে ব্যবহার করবেন আর কি। ওয়ার্ডস যদি ব্যবহার করতে চান, এখান থেকে আমি যদি কপি করি, কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন HTML এন্টিটিস কিভাবে ব্যবহার করতে হয়। এই লেসনটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।